ছিল এক গরিব কৃষক, তার নাম ছিল শাহিন। ছোট্ট একটি কুঁড়ে ঘরে সে একাই থাকতো। তার কোনো বড় জমি ছিল না, কিন্তু তার ছিল একটি খুব প্রিয় ছাগল, আর শাহিন ছাগলটির নাম রেখেছিল বাদশা। প্রতিদিন সকালে শাহিন বাদশাকে নিয়ে একটি জঙ্গলের ধারে ঘাস খাওয়াতে যেত। জঙ্গলের পাশে ছিল সবুজ ঘাস আর ঠান্ডা বাতাস। বাদশা আনন্দে লাফালাফি করত আর শাহিন বসে তাকে দেখত। একদিন বাদশা জঙ্গলের ভিতরে আরো অনেক সবুজ ঘাস দেখতে পেল। সে মনে মনে বলল, ওখানে নিশ্চয়ই আরো মজা করে ঘাস খাওয়া যাবে। তাই সে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। জঙ্গলের ভেতরে গিয়ে সে অনেক নরম ঘাস পেল এবং খেতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ঝোপের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ শোনা গেল, আর বাদশা ভয় পেয়ে গেল। সে বুঝতে পারলো জঙ্গলে বন্যজন্তু থাকতে পারে। তখন সে ভাবলো, আমি যদি মালিকের কথা শুনতাম আর দূরে না আসতাম, তাহলে আমাকে এত ভয় পেতে হতো না। এদিকে শাহিন দেখলো তার প্রিয় ছাগলটি নেই। সে খুব চিন্তিত হয়ে পড়লো। বাদশা কোথায় গেল বলে সে জঙ্গলের দিকে খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে সে একটি গাছের পাশে ভয় পাওয়া বাদশাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। শাহিন ছুটে গিয়ে বাদশাকে জড়িয়ে ধরলো। তার চোখ দিয়ে তখন আনন্দে পানি চলে এলো। সে বলল, বাদশা, তুমি কখনো একা জঙ্গলে যেও না, এখানে অনেক বিপদ আছে। বাদশা যেন তার ভুল বুঝতে পারলো। সে চুপচাপ শাহিনের পাশে হাঁটতে লাগলো। সেদিনের পর থেকে সে আর কখনো মালিকের কাছ থেকে দূরে যেত না। শাহিনও বুঝলো নিজের প্রিয় জিনিসের যত্ন নেওয়া খুব জরুরি। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখলাম, বেশি লোভ করলে বিপদে পড়তে হয়, আর বড়দের কথা শুনলে নিরাপদে থাকা যায়। আর হ্যাঁ, তোমরা এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।